২৮ বছরের রাজধানীতে জলাশয় কমেছে ৮৬%, কংক্রিটের আচ্ছাদন বেড়েছে ৭৬%। নগরে এখন সবুজ এলাকার পরিমাণ মাত্র ৭ ভাগ। উল্টো দিকে বেড়েছে জনসংখ্যা, সেই সাথে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। ফলে বছর জুড়ে আশেপাশের এলাকার চেয়ে রাজধানী থাকে কয়েক ডিগ্রি উষ্ণ, যা ঢাকাকে দিন দিন বসবাসের অনুপযোগী করে তুলছে। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ প্রথম পর্ব ছবি তুলেছেন মেহেদী হাসান সুজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে সারা বিশ্বের তাপমাত্রা। রাজধানী ঢাকায় তা যেন সীমা ছাড়িয়েছে। স্বাভাবিক সময়ে এ নগরের তাপমাত্রা আশপাশের গ্রামাঞ্চলের চেয়ে বেশি থাকে, যা স্বপ্নের নগরকে হিট আইল্যান্ড বা তপ্ত দ্বীপে পরিণত করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের গবেষণায় এর কারণগুলো স্পষ্ট। ২৮ বছরে রাজধানীতে জলাশয় কমেছে প্রায় ২৬ বর্গ কিলোমিটার। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। কংক্রিটের আস্তর ৬৪ বর্গ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ১১৩ বর্গ কিলোমিটার। গাছপালা ও সবুজ এলাকা ৪৩% থেকে কমে দাঁড়িয়েছে ৭%। উল্টো দিকে বেড়েছে জনসংখ্যা, যানবাহন আর শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার। যে কটি খাল আছে তাও দখল আর দূষণে মরতে বসেছে। সিটি কর্পোরেশনের হিসেবে ৪৭টি খালের মধ্যে ২৬টি উধাও। খালের পানিগুলো অনেক নোংরা আর হলো প্রচুর ময়লা ভাই। ময়লার কারণে মনে করেন হাইটে গেল প্রচুর গন্ধ পায় ভাই, আরও শরীরে নিঃশ্বাস ঠিক নেওয়া যায় না ভাই। যদি নাও পাওয়া যেত তারপর পরিবেশটা দেখতে পরিবেশটা ভালো থাকতো, এখন যেটা নাই। অবশিষ্ট জলাশয় আর পার্কে একটু স্বস্তি খুঁজেন নগরবাসী, যেখানে তাপমাত্রা কিছুটা কম। এই লেক পার্কটা অনেক ভালো লাগে, বিকাল হলে অনেক দর্শনার্থী আসে, তারা একটু প্রশান্তি খুঁজে। সব জায়গার ক্ষেত্রে এখানে একটু গরম কম, দ্যাটস ওয়াই এখানে আসে আমরা বসলাম। পরিবেশ তো কখনোই ভালো হবে না, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আরও পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বিশেষজ্ঞরা বলছেন, ভরাট, দখল আর দূষণ ঠেকাতে না পারলে এ শহরে বাস করায় দায় হয়ে দাঁড়াবে। আমরা বেসুমার উন্নয়নের নামে এবং দখলের নামে এই যে জলাশয়কে ৫% নিচে নিয়ে আসলাম। এই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের ঢাকায় যে বর্তমানে যে গরম বা তাপমাত্রা, এই তাপমাত্রা তো এমনিতে গরমকালে ঢাকায় থাকারই কথা, কিন্তু আমাদের এই যে জলাভূমি কমে যাওয়ার কারণে এই তাপমাত্রাকে আমরা অনুভব করছি তীব্রভাবে। নগরে খাল, জলাশয় আর জলাভূমিগুলো তাপ শোষণ করে। দিন দিন এর পরিমাণ কমায় ভারসাম্য হারাচ্ছে রাজধানীর পরিবেশ। ২০২০ সালে ঢাকা ওয়াসার কাছ থেকে খাল বুঝে পাওয়ার পর ঢাকার ২ সিটি কর্পোরেশন বিভিন্ন মেয়াদে খাল খনন এবং পরিষ্কারের কাজ করেছে, কিন্তু নগরবাসীর উদাসীনতার কারণে এখনও অপরিচ্ছন্ন এই খালগুলো। দৃষ্টিনন্দনতা এবং পানির প্রবাহ ফিরিয়ে আনতে দরকার এলাকাবাসীর কার্যকরী ভূমিকা, তবেই এই খালগুলো ফিরে পাবে তার প্রাণ। সাকিবুর রহমান, RTV, ঢাকা।